হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের লেকচারে ইন্ট্রোডাকশন পার্ট দেখব এইচটিএমএল এর কোটেশন অ্যান্ড সিটেশন এলিমেন্ট নিয়ে। তো চলুন এইচটিএমএল এর কোটেশন এবং সিটেশন এই দুই এলিমেন্ট মূলত কি কি। একটা হচ্ছে ব্লক কোট এলিমেন্ট বা ব্লক কোট ট্যাগ, এই সবগুলি মূলত পেয়ার ট্যাগ। হ্যাঁ, পেয়ার বলতে এদের ক্লোজিং ট্যাগও আছে। সো ব্লক কোডের কাজ হচ্ছে একটা উক্তি বা কোট। কোট বলতে আমরা কি বুঝি? উক্তি, তাই না? বিশিষ্ট কোনো ব্যক্তি একটা উক্তি দিছে, সেই উপরে লিখলাম যে সাপোজ যদি আমি বলি যে আপনি যদি ধর্মপ্রাণ হয়ে থাকেন, সেক্ষেত্রে আমি অ্যাজ এ মুসলিম ধর্ম বিশ্বাসী হিসেবে আমি বলতেছি, ধরেন যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উপরে লিখলাম, লিখে নিচে একটা আমরা কোট দিয়ে দিলাম, তার হাদিস দিলাম বা তার কোনো একটা ঘটনা দিয়ে দিলাম। সো এটি মূলত করা হয়ে থাকে এই স্টেবলের ব্লক কোট এলিমেন্ট ব্যবহার করে বা ব্লক কোট ট্যাগ ব্যবহার করে। এবং কিউ ট্যাগ বা কোটেশন ট্যাগ, এই ট্যাগটি মূলত ব্যবহার করা হয় কোড দেওয়ার জন্য। ফর এক্সাম্পল, আমি যদি এখানে এরকম কোটেশন দেওয়ার জন্য, যে এই পুরো সেন্টেন্সটাও একটা শর্ট কোটেশন, শর্ট লাইন কোটেশন, অর্থাৎ বড় কোনো না। এই ব্লক কোডটা মূলত বড় কোটেশন দেওয়ার জন্য, যে 5 লাইন 7 লাইনের কোটেশন বা 2-3 লাইন বা এক কথায় বড় কোটেশন দেওয়ার জন্য আমরা ব্লক কোড ব্যবহার করব। আর ছোট কোটেশন যদি হয়, ধরেন যে 1 লাইনের কোটেশন, এরকম একটা সেন্টেন্স বা 2টা সেন্টেন্স, সেই সেন্টেন্সটা কী করলাম আমরা, বা 2টা লাইনও হতে পারে, সেক্ষেত্রে আমরা কী করব, 2টো লাইনকে মূলত এরকম একটা কোটেশনের আন্ডারে রাখবো, ডাবল কোটেশনের আন্ডারে। সেটি করার জন্য মূলত আমরা কিউ ট্যাগ বা কোটেশন ট্যাগ বা কিউ এলিমেন্ট এটি ব্যবহার করে আমরা মূলত তৈরি করে থাকি। দেন তারপর হচ্ছে এবিবিআর ট্যাগ বা এবিবিআর এলিমেন্ট, এটি মূলত অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন মানে কি? ধরেন যে আমরা এইচটিএমএল যদি বলি, তো এইচটিএমএল এর উপরে কেউ যদি মাউস হোভার করে, তাহলে যেন তার ফুল ফর্মটা দেখায়। অর্থাৎ এইচটিএমএল এর মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই ফুল ফর্ম যেন দেখায়, অর্থাৎ অ্যাব্রিভিয়েশন যেন শো করে, সেটির জন্য মূলত আমরা এবিবিআর ট্যাগ ইউজ করি। এবং দেন আমরা কথা বলবো অ্যাড্রেস ট্যাগ। এটি মূলত ধরেন যে কারো কন্ট্যাক্ট ইনফরমেশন, কোনো কোম্পানির কন্ট্যাক্ট ইনফরমেশন, কোনো পার্সনের কন্ট্যাক্ট ইনফরমেশন, এই ধরনের কন্ট্যাক্ট ইনফরমেশন নেওয়ার জন্য মূলত অ্যাড্রেস ট্যাগ ব্যবহার করা হয়। এবং সাইট, সাইট ট্যাগ ব্যবহার করা হয় মূলত ক্রিয়েটিভ কোনো কাজের বা কোনো কাজের টাইটেল দেওয়ার জন্য আমরা মূলত সাইট ট্যাগটি ব্যবহার করে থাকি। এবং ভিডিওতে মূলত বাই ডিরেকশনাল বোঝানো হচ্ছে, অর্থাৎ এই টেক্সটটা আপনি বাম দিক থেকে শুরু হয়েছে এবং ডান দিকে সরে যাচ্ছে, এবং আমরা এর ডিরেকশন চেঞ্জ করতে পারি। ডিরেকশন চেঞ্জ করে রাইট থেকে শুরু হবে এবং লেফটে গিয়ে শেষ হবে। সো আমরা প্র্যাকটিক্যাল প্রত্যেকটার এক্সাম্পল দেখব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।